আমরা অন্য দলের কথা দিতে পারবো না, আমাদের পক্ষ থেকে কথা দিচ্ছি। এই জাতিকে সাক্ষী রেখে মিডিয়ার সামনে যদি আমাদের উপর জাতি তাদের এই আমানত রাখে, এটা আল্লাহর সিদ্ধান্ত আর জনগণের সমর্থন। যদি রাখে, আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে ওয়াদা রক্ষাকারী হিসাবে প্রমাণ করার সর্বাত্মক চেষ্টা করি। এরপরে যদি কোথাও আমরা ভুল করি, এই জাতিকে আমরা বলবো যে আপনারা টান দিয়ে আমাদের মেরুদণ্ড সোজা করে, যে আপনারা আগে এই কথা দিয়েছিলেন, এই কথার বাস্তবায়ন আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই, আমরা অন্য কিছু শুনতে চাই না। এখন তারা তো অপকর্ম করে গেল, বাংলাদেশ জামাত ইসলামী কি করবে? আমরাও কি তাদের রাস্তায় হাঁটবো? আমরা কি তাদের রাস্তায় হাঁটবো? অবশ্যই না। আমরা কোন রাস্তায় হাঁটবো? আমরা আল্লাহর দেওয়া মুক্তির রাস্তায় হাঁটবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ, তার চাইতে তার সৃষ্টিকে কেউ বেশি ভালোবাসতে পারে না, এটা অসম্ভব। আর আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়ে, আশরাফুল মাখলুকাত হিসাবে। সেই আল্লাহ ভালো করে জানেন এই মানব জাতিকে শুধু মানব জাতির শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ পয়দা করেননি, বরঞ্চ সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য আল্লাহ পয়দা করেছেন। সেই সৃষ্টির শৃঙ্খলার স্বার্থে, সৌন্দর্যের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে আল্লাহর বিধান আল কোরআন। এই কোরআন শুধুমাত্র জামাতে ইসলামীর প্রপার্টি নয়, আমি বলবো শুধু মুসলমানের প্রপার্টিও নয়। এই কোরআন সমস্ত মানবতার সম্পদ। আমি বলছি না তো, সে কথা আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে ঘোষণা দিচ্ছেন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। নাস, তিনি হুদাল লিল মুমিনিন বলেন নাই, মুত্তাকিন বলেন নাই, মুসলিমিন বলেন নাই। তবে হ্যাঁ, এই বিশাল নিয়ামতের ভান্ডার থেকে নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা শর্ত আরোপ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই নিয়ামতের ভান্ডার থেকে তারাই উপকৃত হবে যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে, দুনিয়ার কাউকেই তারা পরোয়া করে না। তার মা বাপকেও ভয় করে না, তার শিক্ষককেও ভয় করে না, তার শাসককেও ভয় করে না, দুনিয়ার কোনো ব্যক্তি এবং শক্তিকে ভয় করে না। বলবেন তাহলে কি সবাইকে তারা অশ্রদ্ধা করবে? প্রশ্নই উঠে। সেই আল্লাহকে ভয় করার দাবি অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী শ্রদ্ধা যিনি পাওয়ার তাদেরকে শ্রদ্ধা করবে, ভালোবাসা যিনি পাওয়ার তাকে ভালোবাসবে। কিন্তু ভয় হবে শুধুমাত্র পরওয়ারদিগারকে। পরওয়ারদিগার ছাড়া এই রাষ্ট্রের নাগরিকরা, এই মুত্তাকিরা অন্য কাউকেই পরোয়া করবেন না। আমরা এমন একটি ভয়ভীতিহীন বাংলাদেশ করতে চাই। আমাদের 10 দফা বলা হয়েছে না, আমাদের দফা আসে 41। সেই 41 দফায় সমস্ত শ্রেণী পেশা, সমস্ত লিঙ্গ, বর্ণ, ধর্ম সকলের অধিকারের প্রতি সম্মান রেখেই আমাদের 41 দফা রচিত হয়েছে। প্রাথমিকভাবে আমরা 10 দফা এনেছি বর্তমান ও অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। আমরা সব দফা যদি তাদের গালে উঠায় দেই, তাহলে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার এসে কি করবে? আমরা বেশ কিছু দফা নির্বাচিত সরকারের জন্য রাখতে চাই। আল্লাহর ইচ্ছায় যদি সেই সরকারটা আমরা হই অথবা অন্য কেউ হয়, যে হোক, আমরা তাদেরকে পরীক্ষা করে দেখতে চাই। রাজপথে থাকা অবস্থায়, বিরোধী দলে থাকা অবস্থায় এইটা ভালো না, ওইটা ভালো না, এইটা কালো, ওইটা কুৎসিত, এই সমস্ত আইন পরিবর্তন করতে হবে, এই দাবি আমরা তুলেছি। এখন ক্ষমতা যাওয়ার পরে দেখতে চাই যে নিজেদের হাতে কালো আইন তুলে দেওয়া হয় কি না। যারা তুলে দিবেন তারা সত্যবাদী, তারা ওয়াদা রক্ষাকারী হিসেবে জাতির কাছে চিহ্নিত হবেন। আর অতীতের রাস্তা ধরে যারা জাতিকে ধোঁকা দিবেন, মনে রাখতে হবে কারো ক্ষমতায় চিরদিনের জন্য স্থায়ী হয় না। এটা আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। সুতরাং এই দুঃস্বপ্ন যেন কেউ আমরা না দেখি। আমরা যেন আর কোনো অত্যাচারী শাসক এই জাতিকে যেন আর দেখতে না হয়। শাসন ক্ষমতায় আল্লাহর ইচ্ছায়, জনগণের সমর্থনে যারাই এসেছেন, আসবেন, তারা যেন জনগণের প্রতি ইনসাফ করতে পারেন, আমরা এটাই শুধু দেখতে চাই। আমরা অন্য দলের কথা দিতে পারবো না, আমাদের পক্ষ থেকে কথা দিচ্ছি। এই জাতিকে সাক্ষী রেখে মিডিয়ার সামনে যদি আমাদের উপর জাতি তাদের এই আমানত রাখে,
এটা আল্লাহর সিদ্ধান্ত আর জনগণের সমর্থন। যদি রাখে আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে ওয়াদা রক্ষাকারী হিসাবে প্রমাণ করার সর্বাত্মক চেষ্টা করি। এরপরে যদি কোথাও আমরা ভুল করি, এই জাতিকে আমরা বলবো যে আপনারা টান দিয়ে আমাদের মেরুদণ্ড সোজা করে, যে আপনারা আগে এই কথা দিয়েছিলেন, এই কথার বাস্তবায়ন আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই, আমরা অন্য কিছু শুনতে চাই না। বলবেন এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। ইসলামের সোনালী যুগে তার ইতিহাস আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। একজন মুসল্লি দাঁড়িয়ে বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি মাফ করবেন, আমি আপনার খুতবা শোনার জন্য ততক্ষণ পর্যন্ত প্রস্তুত নই যতক্ষণ না আপনি আমার একটা প্রশ্নের জবাব দিবেন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেছেন, আপনার প্রশ্নটা বলুন। তিনি বলেছেন, আমরা সরকারি ভান্ডার থেকে সকলে এক টুকরা করে পুরুষ মানুষের কাপড় পেয়েছি, আমাদের কাপড় দিয়ে লম্বা জামা হলো না, একই কাপড় আপনার গায়ে দেখতে পাচ্ছি, আপনার কাপড় দিয়ে কিভাবে লম্বা জামা হলো, এর জবাব না দিলে আজকে আমি আপনার খুতবা শুনবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমরের দিকে ইশারা করলেন, বাবা তুমি জবাব দাও। তিনি দাঁড়িয়ে বললেন, মুসল্লিয়ানে কেরাম, হে রাসূলের সাহাবীরা, আপনারা যেমন সবাই এক টুকরা করে পেয়েছেন, বাবা পেয়েছেন এক টুকরা, সন্তানও পেয়েছে এক টুকরা। কাপড় কাটার সময় নিষেধ করে বলেছি 2 টুকরা মাঝখানে কাটবেন না, রেখে দেন। আমাদের দুইজনের বাবার হাতে তুলে দেন। বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। বাবা আমাকে জিজ্ঞেস করেছেন, এখন কি করব, এখন কি কাটবো? আমি বলছি না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসে, প্রতিনিধি দল আসে, এই রাজ্যের ইজ্জতের স্বার্থে আমারটা আপনার জন্য আমি ত্যাগ করলাম। সাথে সাথে তিনি বললেন যে আমার মগজ পরিষ্কার, আমি কনভিন্স, আমি সন্তুষ্ট, এবার আপনি আপনার খুতবা দিন। ইসলামী রাষ্ট্র এমনই হবে ইনশাআল্লাহ। সেই রাষ্ট্রটাই আমরা চাচ্ছি। যিনি ক্ষমতায় যাবেন তিনি জনগণের মালিক হবেন না, তিনি হবেন জনগণের সেবক। সেবা দেওয়া তার কাজ। সেবার কথা বলে সেবাকে ইবাদত, রাজনীতিকে সেবা, সেবাকে ইবাদত বলেই তিনি আমার ভোট নিয়েছেন। অতএব আমি তাকে মালিক হিসাবে দেখতে চাই না। মালিক একমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কাউকে আমরা মালিক মানব না। সেবক মানতে রাজি আছি, মালিক মানতে রাজি নই। সেই দেশটি আমরা গড়তে চাই। এই দেশ গড়ার ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন। এই সহযোগিতার আহ্বান নিয়ে, দাওয়াত নিয়ে কর্মী বাহিনীকে আমরা সমাজের প্রত্যেকটি ঘরে জনে জনে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন একটি ঘর, এমন একটি ব্যক্তি বাদ পড়বে না যাদের কাছে ইনসাফ ভিত্তিক আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা কায়েমের আওয়াজ তাদের কানে পৌঁছে যাবে। আমরা কি এটা পারবো? ইনশাআল্লাহ তো দুর্বল হলো, আমরা পারবো? আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে। তাইলে ইনশাআল্লাহর সাক্ষী কে হলেন? শব্দটা ইনশা আল্লাহ, কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। সেই আল্লাহ সাক্ষী আমাদেরকে বারাকা দিয়ে আমাদের এই ওয়াদা পূরণের তৌফিক দান করুন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আবারও হে রাব্বুল আলামিন, কোন ভাষায় তোমার শুকরিয়া আদায় করব? 1 বছর আগে, 6 মাস আগে ওই ধরনের একটা পরিবেশের কোনো কল্পনাও করি না। আল্লাহ, এর জন্য আমরা সামান্য কোনো ক্রেডিট দাবি করি না। তুমি সাক্ষী, সব ক্রেডিট আল্লাহ তোমার। তুমি মেহরবানি করেছো বলে এই পরিবর্তন হয়েছে। তুমি পুরাটা বাকি যা আছে তাও তুমি পরিবর্তন করে দাও। প্রিয় বাংলাদেশকে আমরা একটা শান্তির, সমৃদ্ধির, আমরা একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। রাব্বুল আলামিন, তুমি আমাদের মুনাজাত কবুল করো। এই ব্রাহ্মণবাড়িয়ায় অনেক শহীদের রক্ত মাটির সাথে মিশে আছে। এই মাটিটাকে আল্লাহ তুমি খালেস করে তোমার দিনের জন্য কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।